নমস্কার, সবাইকে স্বাগত জানাচ্ছি তোমাদের ইউটিউব চ্যানেল ডব্লিউবি জব রিপোর্টার। তোমাদের জন্য নিয়ে চলে এলাম আরেকটি নতুন গুরুত্বপূর্ণ চাকরি, আশাকর্মী পদে নিয়োগ, যেখানে মাধ্যমিক পাশে আবেদন করতে পারবে এবং মহিলারা আবেদন করতে পারবে। যেই মহিলাদের 25 থেকে 40 বছরের মধ্যে আছে তাদের কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করা যাবে। এবং আশাকর্মী যে পদের জন্য সেটা কিন্তু 22 তারিখে কিন্তু তাদের বেতন বাড়িয়ে দেওয়া হয়েছে 5,000 টাকা করে। সেই ক্ষেত্রে এবার থেকে নতুন বেতন পাবে আশাকর্মীরা। তো কিভাবে আবেদন করবে, কতগুলো শূন্যপদ রয়েছে, সমস্ত কিছু বিষয়ে আলোচনা করবো ভিডিওর মাধ্যমে। ভিডিও যদি ভালো লাগে বন্ধুর সাথে শেয়ার করবে, চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে দেবে। চলো ভিডিও শুরু করা যাক। আগে নিয়মে আলোচনা করি। যারা আবেদন করবে তাদের বয়স 30 থেকে 40 বছরের মধ্যে হতে হবে। আর এখানে তপশিল জাতি উপজাতি যারা রয়েছেন, মানে যারা SC ST রয়েছেন, তারা কিন্তু 22 বছর থেকে 40 বছরের মধ্যে অ্যাপ্লিকেশন করতে পারবেন। মানে জেনারেলদের জন্য 30 থেকে 40 বছর এবং 22 থেকে 40 বছর রয়েছে এখানে SC ST দের জন্য। তো এটা কিন্তু গুরুত্বপূর্ণ নতুন আপডেট এসছে আশাকর্মীদের। কারা আবেদন করতে পারবে? যারা বিবাহিত বিবাহিত এবং ম্যারেজ সার্টিফিকেট রয়েছে। একেবারে বলে দিই, যারা বিবাহিত, ম্যারেজ সার্টিফিকেট রয়েছে, যারা বিধবা, তার স্বামীর ডেথ সার্টিফিকেট রয়েছে, আর যারা আইনত-ভাবে বিবাহ বিচ্ছিন্ন, মানে যারা ডিভোর্সি, কোর্ট পেপার রয়েছে, তারা কিন্তু এই পোস্টগুলোর জন্য অ্যাপ্লিকেশন করতে পারবে। আপনার যদি বিবাহিত না হয়ে থাকে সেক্ষেত্রে আপনি স্কিপ করে যেতে পারেন। যেই মহিলাদের বিয়ে করেছেন, যে মহিলারা এখানে আবেদন করতে পারে। সাথে ভারতীয় নাগরিক হতে হবে অ্যাপ্লিকেশন করার জন্য। এবং ইলেকশন পার্ট মানে এখানে বলা হচ্ছে ভোটের লিস্টের SIR এর মাধ্যমে যদি ভোটের লিস্টের নাম থাকে তাহলে এখানে প্রযোজ্য হবে। তাছাড়া কিন্তু ভোটার লিস্ট থেকে যদি SIR এ বেরিয়ে যান বা SIR এর জন্য ভোটার লিস্টে কোনো নাম নেই, সেক্ষেত্রে কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন না কোনো মহিলা। আরো বলেছে যারা আবেদন করবে তাদের মানে যোগ্যতা মাধ্যমিক বা সমতুল্য পাস, যেখানে উচ্চ মাধ্যমিক পাস করলে অ্যাপ্লিকেশন করা যাবে। এবার আমি একটা কথা বলছি, মাধ্যমিক পাশে আবেদন করতে পারলে, কিন্তু আপনি মনে করুন উচ্চ মাধ্যমিক পাস, গ্রাজুয়েশন, বিএড করা রয়েছে, তো সেই ক্ষেত্রে আপনাকে মাধ্যমিক পাসই ধরবে। আপনার এক্সট্রা কোয়ালিফিকেশন দিয়ে লাভ নেই। আপনার এক্সট্রা কোয়ালিফিকেশন দিলে আপনার কিন্তু সেই মাধ্যমিক হিসাবেই আপনাকে গণ্য করা হবে। এবং যারা আবেদন করবে SC ST-রা, তাদের তো বয়সের এক্সট্রা ছাড় পাবে। যেহেতু 30 থেকে 40 বছর রয়েছে জেনারেলদের আবেদন করার টাইম টেবিল, এবং যারা SC ST তাদের 22 থেকে 40 বছরের মধ্যে অ্যাপ্লিকেশন করা যাবে। এবার একটা বিষয়, যারা SC ST তারা তো 22 বছরের মধ্যে অ্যাপ্লিকেশন করতে পারবেন, কিন্তু SC ST কিন্তু বৈধ কিন্তু সার্টিফিকেট থাকতে হবে। এখন SC ST-র ভেরিফিকেশন হচ্ছে, তার জন্য এই সিস্টেমটা তৈরি করেছে। SC ST-র বৈধ সার্টিফিকেট থাকতে হবে, যেখানে একদম ভেরিফিকেশন ভালো অরিজিনাল থাকতে হবে SC ST সার্টিফিকেট। শনিবার এবং রবিবার ছুটির বাদে আপনি যে কোনো দিন অ্যাপ্লিকেশন করতে পারবেন, ডাকযোগ বা ড্রপ বক্সে রেখে। কিভাবে আবেদন করতে পারবেন? আপনার ভোটার কার্ড লাগবে আবেদন করার সময়, এবং রেশন কার্ডের জেরক্স লাগবে। ভোটার তালিকা নিজের এবং স্বামীর যদি নাম থাকে সেই পাতাটির একটা জেরক্স, মানে ভোটার কার্ডের মানে ভোটার লিস্ট লাগবে, যেখানে হাজবেন্ডের নাম থাকবে এবং ওয়াইফের নাম থাকবে। যিনি আবেদন করছেন অ্যাপ্লিকেন্ট, তার যেন হাজবেন্ডের নাম থাকে সেই ভোটার লিস্টে। আর সেখানে মাধ্যমিকের মার্কশিট লাগবে, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড লাগবে, এবং এই সমস্ত লাগবে। এবং সাথে SC ST যারা আবেদন করবেন তাদের তপশিলি উপজাতি এবং উপজাতির SC ST সার্টিফিকেট, সাথে 2টি পাসপোর্ট সাইজের ছবি লাগবে আবেদন করার ক্ষেত্রে। ভোটার লিস্টটা কিন্তু 2026-এর হতে হবে। আগের ভোটার লিস্ট দিলে কিন্তু অ্যাপ্লিকেশন গণ্য হবে না। সাথে 5 টাকার ডাক টিকিট সহ ঠিকানায় লেখাভাবে পাঠাতে হবে। এবং বিধবা আইনগতভাবে বিবাহ বিচ্ছিন্ন বা বিবাহিত, তাদের কিন্তু সরকারি নথিপত্র লাগবে। যেই মহিলাদের আধার কার্ডে স্বামীর নাম রয়েছে এবং স্বামীর অ্যাড্রেস আছে তারাই অ্যাপ্লিকেশন করতে পারবে, তাছাড়া কিন্তু কেউ অ্যাপ্লিকেশন করতে পারবে না। গ্রেড 1 এবং গ্রেড 2 এটা হলো স্বনির্ভর। SHG গোষ্ঠীর জন্য কোনো সদস্য হয়ে থাকো, এক্সট্রা এদেরকে কারিকুলাম বা এক্সট্রা এদের ছাড় দেওয়া হবে কিছু নাম্বার। দেখো, পরীক্ষা তো হবে, সেটা কিন্তু লিখিত নয়। এখানে আগের মতন লিখিত পরীক্ষা হবে না, এখানে শুধুমাত্র ইন্টারভিউ হবে। সেটা হবে 15 নম্বর ইন্টারভিউ। যারা স্বনির্ভর গোষ্ঠী আছে তাদেরকে 5 নম্বর এক্সট্রা কিন্তু দেওয়া হবে। তো আশাকর্মী কিন্তু একটা বড় একটা চাকরি রয়েছে এখন, আগেকার তুলনায় এখন মাইনেটা ভালোই দিচ্ছে আশাকর্মী অঙ্গনারীদের ক্ষেত্রে। তো চাইলে আবেদন করতে পারো।